আমি ভিডিওটা চালু করে দিয়েছি, এটা ব্যাকে যেতে যেতে আস্তে আস্তে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। সো এখন আমরা যেখানটা আসি এই জায়গাটি হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। শ্রীকৃষ্ণের অগ্রজ চলো বলরামের অবতার ছিলেন হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, এবং তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান এবং অন্তরঙ্গ সঙ্গী, এবং তাদের দুজনকে আমরা গৌরনীতা হিসাবে অভিহিত করতে পারি। এবং এখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে ফোনের ক্যামেরা, তাই আমরা ফোন জমা দিয়ে ভেতরে গিয়েছিলাম। তো ভেতরে গেলে আপনারা একটা অশ্বত্থ গাছ দেখতে পাবেন, যে গাছটিতে কথিত আছে নাকি এখানেতে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন, এবং বিশ্রাম নেওয়ার পর নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে উনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে হাটুগাড়া মন্দির, ঠিক আছে, বা যেটার নাম হচ্ছে জানকুণ্ডু আশ্রম। জানকুণ্ডু আশ্রম, এখানেতে লেখা রয়েছে যে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করেন এই কুণ্ডে, এবং এই কুণ্ডের সপ্ত সাগর এবং সপ্ত নদী উভয়ই বর্তমান। এবং সব থেকে যেটা অদ্ভুত বিষয় একটা হলো যেটা, সেটা এই মন্দিরটা সম্পর্কে বা এই কুণ্ডটা সম্পর্কে, সেটা হচ্ছে এখানে এই যে মন্দিরটা জলের তলায় রয়েছে, এটা অদ্ভুত একটা বিষয়। মন্দিরটাকে বার করা সম্ভব হয়ে ওঠেনি, ঠিক আছে। আমি দেখাচ্ছি মন্দিরটা, দেখতে পাবেন চূড়াটা বেরিয়ে রয়েছে, মানে অর্ধেক, মানে জাস্ট মাথার চূড়াটা বেরিয়ে রয়েছে, বাকি পুরো মন্দিরটাই জলের তলায়। কিন্তু কারোর পক্ষে কোনো ব্যক্তি বা কোনো সায়েন্টিস্ট কারোর সম্পর্কে এই মন্দিরটাকে জল থেকে তুলে বার করা সম্ভব হয়ে ওঠে। দেখাচ্ছি আপনাদের, দেখুন কিরম ভাবে রয়েছে। এই হচ্ছে চূড়া, ভারী অদ্ভুত ভাবে এই চূড়াটাই মানে জল থেকে মাথা উঁচু করে রয়েছে, মানে দাঁড়িয়ে রয়েছে, পুরো অংশটাই জলের ভিতরেতে, শুধুমাত্র এইটুকুনি অংশ আমরা দেখতে পাচ্ছি খালি, মানে আমরা দেখা যাচ্ছে। তো এটা সত্যিই মানে ভীষণ একটা অদ্ভুত ব্যাপার একটা। সো আমরা এখন যেখানটা রয়েছি এটি হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা দেখে এটা, কারণ সকালবেলা এর মানে দৃশ্য অন্যরকম থাকে এবং রাত্রিবেলা দৃশ্য অন্যরকম থাকে। রাত্রিবেলা চারিদিকে হোম যজ্ঞ হয়, মানে শ্মশান পুরো পরিষ্কারভাবে বোঝা যায় একদম। বাট এখন এত মানুষের ভিড়ে, পুজো দেওয়ার ভিড়েতে আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো যেটা দেখাবার আপনার সেটা হচ্ছে, এটি হচ্ছে সাধক শ্রী বামাখ্যাপার এটি হচ্ছে সমাধিস্থল, ঠিক আছে। আর আমরা জিজ্ঞেস করায় এখান থেকে একজন বললেন যে মায়ের এখানেতে চরণ পূজিত হয়, ঠিক আছে, মায়ের চরণ। তো সেখানেই এখানে তারাই সমস্ত পুজো দেন মায়ের চরণ হিসাবে। আর এই দেখুন অবস্থাটা দেখুন একবার, মানে অনেক লোক প্রায় ছিল এখানেতে, সকালবেলাও অনেক লোক এখানে ছিল। আমরা ভিডিওর জন্য আমরা সকাল সকাল এসেছিলাম, মানে রাত্রিবেলা এর দৃশ্য অন্যরকম। রাত্রিবেলা আপনারা আসলে আমার মনে হয় বেটার হয়, খুব মানে দেখার মতো জিনিস এটা একদম। তো আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি শ্মশান থেকে, এবার আমরা ঘরের দিকে রওনা হব, কারণ আমাদের ট্রেনের ব্যাপার আছে এবার, ট্রেন ধরতেও হবে আমাদেরকে। তো চলো ঘরে বাকিটা ভিডিওটা ঘরে করব। হাই, তো আমাদের ডিনার চালু হয়ে গেছে মোটামুটি, ডিনার চালু না, শেষের পথে, কারণ এত খিদে পেয়ে গিয়েছিল আর সম্ভব হচ্ছিল না। হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে, আমার তো পায়ে অ্যাক্সিডেন্ট ছিল, আপনারা অনেকেই জানেন না, জানি করে ফার্স্ট টাইম বলছি আমি। আমার পায়ে ডিসেম্বরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেখান থেকে মানে সেলাই পড়েছিল, 9টা সেলাই পড়েছিল, তো ওই জায়গাটা খুব জ্বালা করছিল, ওই জন্য বাড়ি চলে এসেছি। আর মায়েরও শরীর খুব খারাপ, তাই মানে মায়েরও হার্টের অপারেশন, মানে মোটামুটি আমরা বাড়ির সবাই রুগী যেটা বলতে গেলে। তো সে কারণেতে আর দেরি করিনি, মোটামুটি বসে গেছি। তো বসার পর আমার ওয়াইফ আমাকে বললো যে কি গো ভিডিও করবে না, যে হ্যাঁ অবশ্যই লাস্টের ভিডিওটা করতেই হবে, যে কারণেতে। তো এখন মোটামুটি আমরা খাচ্ছি এখন চিকেন আর রুটি। এই চিকেনটা কিন্তু বানানো, ঠিক আছে, একটু এগিয়ে এসো, হাতটা একটু এগিয়ে নিয়ে এসো।
এই চিকেনটা হচ্ছে বানানো, মানে বানানো বলতে তারাপীঠেতে মানে আপনারা কিন্তু চাইলে খাবার বানিয়ে নিতে পারেন, মানে খাবার বানিয়ে নিতে পারেন মিন্স আপনি কাঁচা সবজি, কাঁচা কাঁচা জিনিস আপনি কিনে দিতে পারেন। সেটা আপনি ডিম কিনে দিতে পারেন, মাছ কিনে দিতে পারেন, মাংস কিনে দিতে পারেন, ওরা ওটাকে রান্না করে দেবে। তার জন্য একটু চার্জ নেয়, নমিনাল চার্জ নেয়। আমরা 500 মাংস কিনেছিলাম, 500 মাংস কিনে দিয়ে দিয়েছিলাম, ওরা 60 টাকা নিল, আমাদের করে দিয়ে দিল। এর বেটার ওটা, মানে বাইরে খেতে গেলে মোটামুটি 500-600 টাকা মোটামুটি বিল হয়ে যায়। তো যারা একটু সেফ দিকে যান, মানে সেফের দিকে যেতে চান, তারা এটা করতেই পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আর আরেকটা জিনিস যেটা সব থেকে মানে মজার জিনিস, যেটা মজা নয় মানে আমি তো কোনোদিনও দেখিনি, তো এই ফার্স্ট টাইম। আপনি কোনোদিন দেখেছেন? আপনি এত বড় লাগছে দেখেছেন? মা বলছে যে দেখেছি, যাই হোক আমি কোনোদিনও দেখিনি, কোনোদিনও, মানে এই লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ, তারাপীঠে এসে দেখেছে, তো যাই হোক। ও আচ্ছা, তারাপীঠে এসেই দেখেছি। তো আমি তো তারাপীঠের আগে অনেক ছোটবেলায় আমি এসেছিলাম, এখন আমি তো আর আসিনি আর। তো যাই হোক, আমি এই ফার্স্ট টাইম এই এত বড় ল্যাংচা দেখলাম। দেখুন খালি ল্যাংচার সাইজটা দেখুন খালি একবার। 25 টাকা দাম নিয়েছে, কিন্তু মোটামুটি 3 জন পেট ভরে যাবে খেলে, এত বড় ল্যাংচা আছে। ভালোভাবে 3 জন খাবে, এত বড় ল্যাংচা। 25 টাকা দাম নিয়েছে। এর তলায় একটা আছে 12 টাকা, তারপর 10 টাকা। তো 12 টাকারটা কালকে আমরা খেয়ে দেখিয়েছিলাম ভিডিওতে। আজকে 25 টাকারটা নিয়ে এসেছি, বলেছিলাম যে 25 টাকাটা নিয়ে যাবো, ওটা খাচ্ছি। তো অসাধারণ খাবার। আর যিনি মাংসটা বানিয়েছেন তিনিও অসাধারণ, মায়েরও খুব ভালো লেগেছে। মায়ের রুটি কম পড়ে গেছে, যেন মুড়ি খাচ্ছে। দেখা একবার মুড়ি খাচ্ছে, একবার রুটি কম পড়ে গেছে বলে আমাদের মুড়ি খাওয়া চলছে। যাই হোক, আমার কম পড়েনি, আমি যেরকম 3-4টে খাই, সেরকম 3-4টে খাচ্ছি। তো ভালো লেগেছে বলে, মানে মাংসটা খুব সুন্দর বানিয়েছে, মানে যিনি বেরিয়েছে আমাদের শম্ভু সেবাশ্রম থেকে বেরিয়েই একদম সামনে, হাটের সামনে একদম মাংস তৈরি, মানে মানে জিনিস তৈরি করে দেয়। তো যাই হোক, দিদির আর আমার ওয়াইফের খাওয়া হয়ে গেছে। বলে এত জোর খিদে পেয়েছিল, বললো আমি ভিডিওর জন্য ওয়েট করতে পারবো না, তোমরা খেয়ে নাও। আমি বললাম খেয়েই না, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, এবার আমারও মোটামুটি শেষের পর্যায়ে, আমরা শেষ করতে চলেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। এবং যারা এর আগে কোনোদিন তারাপীঠ আসেননি, আমি চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশন সঠিকভাবে দেওয়া, ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। আর যদি যে হোটেলে আমরা আছি, মানে যে আশ্রমে আমরা আছি, খুব সুন্দর ঘর, একবার এই ঘরটাও দেখিয়ে দেওয়া, একবার লাস্ট বারের মতো একবার দেখে নিন। একদম নিট অ্যান্ড ক্লিন পুরো একদম, ঠিক আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। পাখা থাকবে, এসি থাকবে, সব কিছু থাকবে আপনার, ঠিক আছে। তো তার যদি ডিটেলস কিছু চান, মানে ডিটেলস যদি আপনারা চান, আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেই ডিটেলস শেয়ার করে দেবো। এমনকি যে পার্সনের সঙ্গে আমি যোগাযোগ করবেন, সেটাও আপনার শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো আজকের মতো এখানেই। কালকে সকালবেলা আমাদের ট্রেনে উঠে কালকের দিনের বাকি যে ভিডিও থাকবে সেটা কালকে চলে আসবে। চলুন, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বন্ধুরা, আমাদের তারাপীঠ সফর এখানেই শেষ। আমরা হাওড়া অলরেডি নেমে পড়েছি, এবং হাওড়া দিয়ে মোটামুটি আমাদের বাড়ি যেতে 10-15 মিনিটের মতো লাগবে। গাড়ি করে চলে যাব আমরা, মানে বাসে করে চলে যাব। তো আশা করছি আপনাদের সকলকে আমি মোটামুটি সঠিক ইনফরমেশান দিতে পেরেছি। এবং যারা যারা আসবেন, যদি কোনো রকম কোনো সমস্যায় পড়েন, মানে সমস্যা যদি থেকে থাকে আমার ভিডিও ব্যাপারেতে, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আপনাকে সেই যেগুলো আপনারা হয়তো পাননি, যেগুলো আমরা গাইডে করে দেবো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিয়ে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই করে দাও।